পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইবে, তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয়, এই জন্য কি তোমরা বলতে থাকো? বাংলাদেশের কোনো মন্দিরে বা আমাদের মাইনরিটির পুরো কোথাও যদি ষড়যন্ত্রকারীর একটা টোকাও দেয়, সেটার প্রমাণ হবার আগেই 133 জন বুদ্ধিজীবী যুগলবন্দি কলাম লিখে চেপে দেন। শাহবাগে জাদুঘরের সামনে এসে একজন থেকে শুরু করে যতজন হয় তারা প্রচন্ড কথা বলেন, এবং এটা তো বলা দরকার। আমরা মনে করি যে এই যে বুদ্ধিভিত্তিক লড়াইটা তো দরকার, কিন্তু আফসোস কি দেখেন, আমরা তর্কের খাতিরে ধরেও নেই। আমরা তো আর শাহবাগী না, আমরা তো শাহবাগ তন্ত্র কায়েম করব না। আমার যে খুনি সেও যদি বিকারগ্রস্ত হয়, আমি বলতে চাই যে এটা আদালতকেই প্রমাণ করতে হবে যে সে বিকারগ্রস্ত, তার উপরে তার বিচার করতে হবে। দেখেন, প্রত্যেকটা ঘটনা ঘটার সাথে গত 15-20 বছরে মন্দিরে হামলা, পূজার সময় হামলা বলার চেষ্টা করা হয়েছে, এখানে ধর্মপ্রাণ মুসলমানরা করেছে। আপনারা লিখে রাখেন, একটা মিডিয়াও আজকে বলতে পারবে না হাসিনার আমলে যতগুলো মন্দিরে হামলা করা হয়েছে, পূজার উপাসনালয়ে হামলা করা হয়েছে, বলা হয়েছে ধর্মপ্রাণ মুসলমান আব্দুল গফুর, আব্দুল করিম, আব্দুর রহিম তারা কোরআন শরীফ থেকে এসেছে মন্দিরে গিয়ে, পরবর্তী একটা তদন্ত কমিটিও এইটাকে সত্য বলে প্রমাণ করতে পারে না এবং করেও নাই। এবং এই যে সর্বশেষ পার্বত্য চট্টগ্রামে আমরা দেখলাম, যেখানে এই যে ধর্ষণের কথা বলে বাংলাদেশের পুরো মানে কি অদ্ভুত ব্যাপার, পার্বত্য চট্টগ্রামে একটা পাতা খসে পড়ার আগেই শাহবাগে এসে বলা শুরু হয়ে যাবে সেখান থেকে সেনাদেরকে সরাইতে হবে। কেন? পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাদেরকে সরাইবে, তাহলে তোমাদের দাদাবাবু দিল্লির দিয়ে পার্বত্য চট্টগ্রাম দখল করাইতে সুবিধা হয়, এই জন্য কি তোমরা বলতে থাকো? একই অবস্থা দেখেন, রোস্টার বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একজন শিক্ষার্থী যেই অবমাননাটা করলো, আমি অবাক হই। আমরা মাঝে মধ্যে বলি যে আমাদের এখানে ধর্মপ্রাণ মুসলমান মাঝে মধ্যে অনেক কিছু বোঝে না, মাঝে মধ্যে তারা অনেক কঠিন ভাষায় কথা বলে ফেলে, কিন্তু আমি অবাক হই এইরকম জঘন্যতম কাজ করবার পর বাংলাদেশে আলেম সমাজের পক্ষ থেকে, ধর্মপ্রাণ মানুষদের পক্ষ থেকে যে রিঅ্যাকশন হওয়ার কথা ছিল, তারা তার কিছুই করেন না, তারা সংযমের পরিচয় দিয়েছেন।